মুসলমান বলতেছিলাম, আবু জেহেল যখন গর্তটার ভিতরে পড়ে গিয়েছে, এমন সময় আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বাড়িতে চলে যায়, এমন সময় আবু জেহেল গর্তটার ভিতর থেকে তার সহযোগীকে ডাকে, অর্থাৎ তার সাথী ভাইটাকে ডাকে, আমাকে গর্তটার ভিতরে ওঠাও। সে গর্তটার ভিতর থেকে উঠতে পারে না। আরে মুসলমান, উপর থেকে মোটা রশি নিচের দিকে ছেড়ে দিয়েছে আবু জেহেল রশিটার মধ্যে ধরার জন্যে, আর উপর থেকে টান দিবে, তখন সে নিচ থেকে উঠবে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। উপর থেকে যখন রশিটা নিচের দিকে ছাড়ে, যতটুকু পরিমাণ নিচের দিকে ছাড়ে, আবার এতটুকু পরিমাণ নিচের দিকে আবু জেহেল ডাবতে থাকে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে আস্তে আস্তে করে রশি যখন লম্বা করে, আস্তে আস্তে করে গর্তটা নিচের দিকে যায়, আবু জেহেল নিচের দিকে যাইতে থাকে। এইভাবে যাইতে যাইতে উপর থেকে তাকায়া দেখে আবু জেহেলকে আর দেখা যায় না, শুধু নিচের দিকে যাইতে থাকে, অন্ধকার দেখা যায়। এমন সময় আবু জেহেল তার সাথী ভাইটাকে ডাক দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি আমার ভাতিজা মুহাম্মদ তার সাথে এত বড় বেয়াদবি করার কারণে আল্লাহর গজবে আমাকে ধরেছে। যাও, জলদি করে যাও, আমার ভাতিজাকে নিয়ে আসো। আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া এইখান থেকে আমাকে ওঠানো সম্ভব হবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত রশি নিচের দিকে ছাড়তে পারবা, দুনিয়ার সব রশি শেষ হয়ে যাবে, কিন্তু এইখানের মধ্যে আমি আবু জেহেল রশিটাকে আমি ধরতে পারবো না, রশি আমি ধরতে পারবো না। এইখান থেকে উঠতে হলে আর ভাতিজা মুহাম্মদ ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা শিক্ষা দিয়েছেন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আসুন, আমাদের নবী যে দুনিয়াতে এসেছিল, আমাদের নবী যেদিন থেকে দুনিয়াতে এসেছে আর যতদিন দুনিয়াতে ছিল, আমাদের নবীর বয়স কত বৎসর দুনিয়াতে ছিল আপনারা কি বলতে পারবেন? 63 বৎসর। আমাদের নবীর বয়স ছিল 63 বৎসর। 63 বৎসর পর্যন্ত আমাদের নবী দুনিয়াতে ছিলেন। এর পরে আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। 63 বৎসর যে দুনিয়াতে ছিল, এই 63 বৎসরটাকে আল্লাহ 3টা ভাগে ভাগ করেছিল। কয় ভাগে ভাগ করেছিল? 3 ভাগে ভাগ করেছিল আমাদের নবীর বয়সটাকে। প্রথম ভাগ ছিল 40 বৎসর। কত ভাগ ছিল? 40 বৎসর আমাদের নবীকে প্রথম ভাগ করেছেন। দ্বিতীয় ভাগে ভাগ হয়েছে 13 বৎসর, অর্থাৎ যেটাকে বলা হয় মক্কি জিন্দেগি। 3 নম্বরে মাদানী জিন্দেগি, 10 বৎসর পর্যন্ত ওইখানে জিন্দেগি কাটিয়েছেন। এই হলো মোট 63 বৎসর। কত বৎসর হইল? 63 বৎসর। এইভাবে 3টা ভাগে ভাগ করেছেন। এখন আসুন, 40 বৎসর পর্যন্ত আমাদের নবীকে একটা ভাগ করেছেন। জন্মের পর থেকে নিয়ে 40 বৎসর পর্যন্ত আমাদের নবীকে নীরব রেখেছেন। কোনো মানুষকে এই কথা বলে নাই যে তুমি দ্বীনের পথে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। 40 বৎসর পর্যন্ত কোনো মানুষকে এই দ্বীনের দাওয়াত দেন নাই। কথা বলেন ঠিক কিনা? কেন দেন নাই? কারণ আসেনি। কারণটা হলো
আল্লাহ রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আমাদের নবীকে গোপন রেখেছেন। এই জন্যে 40 বছর পর্যন্ত গোটা মক্কা নগরীর মধ্যে আমাদের নবীকে প্রতিষ্ঠিত করেছেন বেঈমান কাফেরদের কাছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তখনকার সময়ের মধ্যে 40 বছর পর্যন্ত আমাদের নবীর বিরুদ্ধে কোনো শত্রু ছিল না, কোনো দুশমন ছিল না। কথা বলেন ঠিক কিনা? বেঈমান কাফিরের গোষ্ঠীরা আমাদের নবীর নামের পরে উপাধি দিয়েছিলেন আল আমিন, অর্থাৎ সত্যবাদী। কথা বলেন ঠিক কি ঠিক না? 40 বছর পর্যন্ত আমাদের নবী যখন বেঈমান কাফেরদের সাথে তাওহীদের কথা বলেন নাই, আমাদের নবী তাদের কাছে খুব ভালো ছিল, আদরের ছিল, স্নেহের ছিল। 40 বছর পরে যখন তাদেরকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমার নাম ছিল মুহাম্মদ, এখন আমি তোমাদেরকে বলতে চাই এখন মুহাম্মদের সাথে আরেকটা নাম লাগাইতে হইব, এই নামটা হলো রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ থেকে তোমাদের কাছে আমি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই নামটা যখন ঘোষণা দিয়েছে তখন আবু জেহেল, আবুল আহাব, নবীজির চাচা, আমাদের নবীকে এত আদর করতেন, এত মহাব্বত করতেন, যেই খালি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা পড়ো, তখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কেন? আবু জেহেল এখন চিন্তা করতেছে যে আমাদের বাতিজা মুহাম্মদ যেই নামের প্রচার করতেছেন, যেই নামের দাওয়াত দিতেছেন, এখন তো আমাদের নেতাগিরি আর ঠিক থাকবে না। ঠিক কিনা জোরে কোন? আর মনে মনে জানতো যে বাতিজা মুহাম্মদ যেই দাওয়াত দিতেছেন আর যেই দাবি করতেছেন, অর্থাৎ সে রসুল হইয়া দুনিয়াতে এসেছেন, কথা সত্য, কিন্তু সত্য হলে কোন কাজ হবে, মানলে আমাদের অসুবিধা আছে। ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইয়েরা, তখন আবু জেহেল প্রশ্ন করে, ও বাতিজা মুহাম্মদ, তুমি যে দাবি করতেছো যে তুমি রসুল হইয়া দুনিয়াতে এসেছো, এতদিন পর্যন্ত তুমি কেন এই কথাটা প্রকাশ করো নাই, আজকে কেন প্রকাশ করতেছো? এর প্রমাণ কি? তুমি যে রসুল হয়েছ, পয়গম্বর যে হয়েছ, এর প্রমাণটা কি? প্রমাণের দরকার আসেনি। তখন আমাদের নবী বলতেছেন, ও চাচা, আমি রসুল হওয়ার প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে আমার অতীতে যে 40টা বৎসর অতিবাহিত হয়েছে, এই 40 বৎসর হচ্ছে আমার রসুল হওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। 40 বৎসর তো আমারও হয়েছে। এই কথা কে বলতেছে? আবু জেহেল। 40 বৎসর তো আমারও হয়েছে, তাহলে আমিও তো দাবি করতে পারবো যে আমি রসুল হয়েছি। না, তুমি দাবি করলে কোন কাজ হবে? 40 বৎসর পর্যন্ত তোমার এমন কি কোনো ঘটনা ঘটেছে যে ঘটনার দ্বারা প্রমাণ হবে যে তুমি নবুয়ত লাভ করেছ? আমি তোমাকে প্রমাণ দেখাইয়া দিতে পারবো। সুবহানাল্লাহ জুড়ে বলে। প্রমাণ কি? আমাদের রাসূল বলতেছেন, ও চাচা, আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম, দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের গর্ভ থেকে যখন যেদিন দুনিয়াতে এসেছি, আসার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি পায়ে লুঠাইয়া পড়েছিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমাদের এই দেশে এরকম ঘটনা আছে যে একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে সিজদায় লুঠাইয়া পড়ে? আছেন এরকম? 1 নম্বরের ঘটনা। ও আমার ভাইয়েরা, 2 নম্বরের ঘটনা হলো, আমি দুনিয়াতে আসার সাথে সাথে আমি যেই ঘরের ভিতরে জন্ম হয়েছিলাম, সেই ঘরটার ভিতরে এরকম সুঘ্রাণ বের হয়ে গেছে, যেই সুঘ্রাণের কারণে রুমটা একেবারে আলোকিত হয়েছিল, মুখরিত হয়েছিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইমাম সাহেব হুজুর উপরে বসেন, উপরে আসেন। ভাইয়েরা আমার, 3 নম্বরের ঘটনা হচ্ছে, আমাদের নবী জন্ম হওয়ার পরে নবীজি যখন দুনিয়াতে এসেছিল, সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজির মায়ের কোল থেকে, কোল কায়নাত অর্থাৎ সারা গোটা পৃথিবীর মধ্যে নিয়ে গিয়েছিল।
যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কাছে পরিচয় করায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। এই রকম ভাবে নবীজির জন্ম হওয়ার পরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। এই ঘটনা কি আজ পর্যন্ত কোনো মানুষের, যত মানুষ দুনিয়াতে এসেছে কোনো মানুষের এরকম ঘটনা ঘটেছে? কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা ঘটবে না, একমাত্র আমাদের নবীর দ্বারা যেই অলৌকিক ঘটনা ঘটেছে। তখন আমাদের নবী ওই আবু জেহেলকে বলতেছে, 40 বৎসরের ভিতরে আমার যে সামান্য একটি ঘটনা বললাম, আরো বহু ঘটনা ঘটেছে। এমনকি আমাদের নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মরুভূমির মধ্যে যখন হাঁটতেন, উপর থেকে আল্লাহর কুদরতি সিস্টেমে উপর থেকে যেন একটা ছায়া নবীজির মাথার উপর দিয়া যেইখানে যাইতেন সেইখানে যাইতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, এইরকম ঘটনা যখন বর্ণনা করলেন, তখন আবু জেহেল আর আবুল আহাব একজন আরেকজনকে বলে, ও আবুল আহাব, বাতিজা মুহাম্মদ যেই কথা বলতেছে সব তো সত্য, আর এই ঘটনার দ্বারা তো প্রমাণ হয় যে আমার বাতিজা মুহাম্মদ যে পয়গম্বর হয়েছে, রসুল হয়েছে, এখন তো মানা যাবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মানলে কি হবে? সিয়ার থাকবে না, ঠিক কিনা জোরে কন? এমন সময় আবু জেহেলের একজন বন্ধু, একদম কাছের একজন বন্ধু আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছে, ও বন্ধু আবু জেহেল, শোনো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, নীরব বলতে হবে, আসো। রুমের ভিতরে গেলেন। আবু জেহেলের বন্ধু বলতেছে, দরজাটা আটকিয়ে ফেলো আর চতুর্দিকে তাকায় দেখো কোনো মানুষ আছে কিনা। দেখলেন কোনো মানুষ নাই, দরজা বন্ধ করে দিলেন। আবু জেহেলের বন্ধু জিজ্ঞেস করে, ও আবু জেহেল, তুমি তো এই দেশের নেতা, এই দেশের সর্দার, এই দেশের লিডার। মক্কা নগরীর মধ্যে যে দেখো মানুষে মানুষে যেইভাবে একটা আগুন লেগেছে, দরবার লাগছে, মারামারি, দাঙ্গা হাঙ্গামা চতুর্দিকে শুরু হয়ে গেছে। কেন? ওই যে তোমার বাতিজা মুহাম্মদ বলতেছে এক আল্লাহর দাওয়াত দিতেছে, আর তোমার বাতিজা পয়গম্বর হিসেবে দাবি করতেছে। এই কথাগুলি নিয়ে মানুষ চতুর্দিকে মারামারি শুরু করে দিয়েছেন। আসলে ঘটনাটা কি? আর চতুর্দিকে তাকায় দেখো কোনো মানুষ আছে কিনা। তখন আবু জেহেলের বন্ধু চতুর্দিকে তাকায় দেখলেন কোনো মানুষ নাই, বলতেছে, বন্ধু কোনো মানুষ নাই। তাহলে আসল কথা শোনো। আসল কথাটা হচ্ছে যে বাতিজা মুহাম্মদ যে দাবি করতেছে পয়গম্বর হইয়া দুনিয়াতে এসেছে, আর যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সব সত্য। সুবহানাল্লাহ বলবেন না? সব সত্য। তখন বন্ধু উত্তর দেই, তাহলে যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি এই দেশের সর্দার হইয়া, নেতা হইয়া, তুমি কেন এই দরবার বন্ধ করো না, ঝামেলা শেষ করো না? এর কারণটা কি? তুমি তো লোক ভালো না। আবু জেহেল বলতেছে, আরে আসল কথা হচ্ছে, আমি তো এই দেশের মধ্যে রাজনীতি করি, এই দেশের বড় একজন লিডার, বড় একজন সর্দার। যদি সত্য কথা বলি তাহলে তো আমার এই চেয়ার থাকবে না, ঠিক কিনা জোরে কন? সত্য কথা বলা যাবে না। ও মুসলমান, বর্তমান সময়ে কিন্তু এই যুগের মধ্যে, এই সমাজের মধ্যে সবাই না, কিন্তু কিছু সংখ্যক এরকম সর্দার আছে, উচিত কথা বলে না, সত্য কথা বলে না, যেই কারণে সমাজের মধ্যে অশান্তি বিরাজ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা এই সমস্ত কাজ করতেছে তারা কিন্তু আবু জেহেলকে অনুসরণ করতেছেন, ঠিক কিনা জোরে কন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, আমিন বলেন। আমার ভাইরা, এখন আবু জেহেল বলতেছে, আমরা যদি মানি তাহলে অসুবিধা। তখন কি করবা? না, আমাদের এই দেশের মধ্যে যত লোক আছে, মক্কা নগরীর মধ্যে যত মানুষ আছে, সবাইকে জানায়া দিতে হবে, তার কাছে যেন কোনো মানুষ না যায়, আমার বাতিজা মুহাম্মদ অসুস্থ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আবু জেহেল পরের দিন লোক সমাজকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, তোমরা বসো। বসার পরে বলতেছে, তোমরা একটা কথা শোনো, আমার বাতিজা যেইভাবে সমাজের মধ্যে ফিতনা লাগাইতেছে, দরবার লাগাইতেছে, আমরা 360 মূর্তির পূজা করি।
খানায় কাবার ভিতরে 360 মূর্তি ঢুকাইয়া দিয়েছি, ওইখানের মধ্যে আমরা ইবাদত করতেছি। তখনকার সময়ের মধ্যে আমরা বর্তমানে যে এখানে গিয়া তোয়াফ করি বাইতুল্লাহর মধ্যে, ওইখানের মধ্যে তখনকার সময়ে বেঈমান কাফেররা ভিতরে মূর্তি দিয়ে একেবারে ভরপুর করে রেখেছিল 360টি মূর্তি দিয়া। ওইখানের মধ্যে তারা তোয়াফ করত, মূর্তির পূজা করত। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এখন বলতেছে আমরা 360টি মূর্তির পূজা করি, আমরা ইবাদত করি। এখন আমার বাতিজা মুহাম্মদ মাত্র একজনের কথা বলতেছে, 360টি খোদা আমাদেরকে সামাল দিয়ে রাখতে পারে না। আর বাতিজা বলতেছে মাত্র একজন খোদা, এক আল্লাহ, এক আল্লাহর ইবাদত করার জন্যে, এক আল্লাহর পূজা করার জন্যে 360 জন আমাদেরকে সামলাইতে পারে না, একজন কেমনে আমাদেরকে সামলাইবে? নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মানুষদেরকে এইভাবে বোঝাইতেছেন। তখন এমন সময় আরেকজন বলতেছে, যদি 360 জন যদি আমাদেরকে না সামলাইতে পারে, আর তোমার বাতিজা যদি একজনকে নিয়ে যদি আসে, তাহলে একটু পরীক্ষা করে দিক্কালাও না। সুবহানাল্লাহ বলেন। কারণ সবাই তো, সবার মন মিজাজ তো একরকম ছিল না, কিছু না কিছু তো ভালো ছিল, ঠিক কিনা জোরে কন? মূর্তি বানায় বানায় তারা পূজা করত, বাজারে নিয়ে বিক্রি করত। আবু জেহেল তার মাথাটা এত নষ্ট ছিল আর নেতাগিরির জন্য এত পাগল ছিল, দুনিয়াটা শেষ করে দিত, কিন্তু সে সব সময় চেষ্টা করত তার নেতাগিরি ঠিক রাখার জন্যে। কেমন মূর্তির পূজা করত দেখেন। আবু জেহেল একদিন নিজ হাতে মূর্তি বানাইছে, খোদা বানাইছে। কি বানাইছে? খোদা বানাইছে। বানায় দেখবেন মূর্তির পিছন দিয়া একটা আইকাওয়ালা বাঁশ ঢোকায় দেয়, ঠিক কিনা জোরে কন? কারণ ধরার কোনো সিস্টেম নাই। ধরার কোনো সিস্টেম আছে? এই বাঁশটার মধ্যে দইরা কাঁধে করে লইয়া বাজারে নিয়ে যাইতো আর বাজারের মধ্যে বিক্রি করত। তখনকার সময় তো আবার গাড়িও ছিল না, পায়ে হেঁটে বাজারে যাইতো। রাস্তা দিয়ে কাঁধে কইরা লইয়া হাঁটতেছে, এমন সময় আবু জেহেলের ফসরাবে ধরছে। ফসরাব মূর্তিটারে কই রাখবো, জায়গাও পাইতেছে না। বাঁশ, যে বাঁশ আইকাওলা বাঁশ ঢুকাইছে, এটার দিয়ে যদি খাড়া করে মূর্তি যাবে গফইরা। আবার কাঁধে কইরা লইয়া যদি ফসরাব করে, আবু জেহেল চিন্তা করতেছে যে আমার খোদা যদি আমার দিক্কালা, তাহলে তো আবার লজ্জা শরম আছে, ঠিক কিনা জোরে কন? আবু জেহেল শেষ পর্যন্ত চিন্তা করলেন, একটা গাছ দেখা যায়, এই গাছটার সাথে আমি একটু হেলান দিয়া আমি ওইখানেই ফসরাব করব। তখন গাছের সাথে মূর্তিটাকে একটু ধাক্কা দিয়ে রেখে দিল। আবু জেহেল যখন ফসরাব করতেছে, এমন সময় আরেকটা লোক আছে, এটার নাম হইল কুকুর। আমকিটা কুত্তা, যেটা বাংলা ভাষায় বলে আর কি, আমরা যেভাবে সহজ ভাষায় চিনি। নাম কি? কুত্তা। কুত্তার কিন্তু একটা অভ্যাস আছে, দেখবেন ফসরাব করার সময় মাটির মধ্যে গ্রান নেই, নেই কিনা? মাটির একটা গ্রান আছে আর কুত্তারও একটা গ্রান আছে। যদি একজাস হয়ে যায়, ওইখানের মধ্যে কুত্তা এইভাবে ট্যাং ডাল গেঁদে আস্তে করে চুট করে একটু ছাড়ে, ঠিক কিনা জোরে কন? এইভাবে আবার সামনের দিকে ভারে, এইভাবে বাড়তে বাড়তে হঠাৎ করে গিয়া দেখে ওই আবু জেহেলের খোদা গাছের সাথে ধাক্কা দিয়ে ওইখানে দাঁড় করাইয়া রাখছে। ওইখানে গিয়া কুত্তা কি করছেন? মূর্তিটার গ্রান নিছেন। আল্লাহর কি কুদরত! এই মূর্তির গ্রান আর কুকুরের গ্রান একজাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ জিরে বলেন। কুকুরে এইখানের মধ্যে ফসরাব করতে হবে, এমনভাবে ফসরাব করলেন, মূর্তির মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত ফসরাব করে একবারে বাসায়া দিয়েছে। আবু জেহেল কয়, আমি সামনের দিকে ফসরাব করি আর পেছনের দিকে কি এর আওয়াজ করে, ব্যাপারটা কি? গা ফিরে যখন পিছনের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখে আবু জেহেলের যে খুদারে কুত্তায় ফসরাব করে একবারে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত একবারে গোসল করায় এলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল ওইটা দিছে দৌড়, কুকুরে দিছে দৌড়ানি দিয়া ওই যে মূর্তির লইছে বাড়ি। তো তুই কোন ধরনের খোদা হইলে? কুত্তাটারে তুই ফিরাইতে পারলে না, কোন ধরনের খোদা হইলে? তখন আবু জেহেল বলে, হে মূর্তি শোনো, তুমি যে নকল খোদা, আমার হাতে বানাই না খোদা, এটা তো আমি ভালো করেই জানি। আর মুহাম্মদের যে আসল খোদা, সত্য খোদা, মুহাম্মদ যে আসল নবী, সত্য নবী, সেটা আমি জানি, কিন্তু মানি না। তোমারও তো দিয়ে আমি ব্যবসা করি, ঠিক কিনা জোরে কর? ও মুসলমান, এই জন্য
ওই আবু জেহেল আবুল আহাব তারা মানতে রাজি ছিল না। ভাইয়ের আমার, এইভাবে যখন 40টি বৎসর পরে যখন নবুয়তের দাবি করেছেন, তখন আবু জেহেল বলতেছেন, না, তোমাকে নবী মানা যাবে না, আমার বাতিজা মুহাম্মদকে নেতা মানা যাবে না। যদি মানি তাহলে চাচার সামনে বাতিজা কেমনে নেতাগিরি করবে সেটা আমাদের সহ্য হবে না। শুরু করে দিয়েছেন ষড়যন্ত্র। ও মুসলমান, এইভাবে ষড়যন্ত্র করতে করতে দেখা গেল শেষ পর্যন্ত আবু জেহেল এমন ষড়যন্ত্র করেছে যে আবু জেহেল হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে। হঠাৎ অসুস্থ হইয়া তার বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খনন করেছে। আর গর্তটা খনন করে ওই আবু জেহেল একজন লোক পাঠায়া দিয়েছে মুহাম্মদের কাছে, গিয়ে বলো যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, বিছনার মধ্যে গড়াগড়ি করতেছে, মরণাপন্ন হয়ে গেছে, তোমাকে খবর দিয়েছে তুমি যাওয়ার জন্যে, আর বলবা আমার সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। এমনি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শোনার পরে চাচার কথা শুনছে, এখন কি আর বাড়িতে বসে থাকবে? দৌড়াইয়া গেলেন। এমন সময় আল্লাহ এই খবরগুলি ঘটনাগুলি দেখতেছে কিনা আরো জোরে বলেন না। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছে আবু জেহেলকে দেখার জন্যে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যা যা জলদি করে যা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রধান দুশমন ওই আবু জেহেল বিশাল বড় গর্ত খনন করেছে। আমার নবীকে ওই গর্তটার ভিতরে নিক্ষেপ করে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে পাথরের নিচে ফেলে দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু আমার বন্ধু জানে না। যাও, জলদি করে যাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কদম কদম সামনের দিকে হাঁটে, এইভাবে হাঁটতে হাঁটতে যখন ওই গর্তটার কাছাকাছি হয়ে গেছে, এই সামনে কদমটা বাড়াইলে গর্তটার ভিতরে পড়ে যাবে, এমন সময় জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে 600 পাখাগুলিকে এমনভাবে টান দিয়েছে, এক সেকেন্ড সময় লাগে না, সাথে সাথে আমাদের নবীর কদম মুবারকের নিচে ফেলে দিয়েছে। ওইখানে ফেলে দিয়া জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, না না, আপনি সামনের দিকে আর অগ্রসর হবেন না। ওই বেঈমান কাফের আবু জেহেল এইখানের মধ্যে বিশাল বড় গর্ত খনন করেছে। এই গর্তটা খনন করে গর্তটার উপরে এমন ভাবে চাদর আবৃতি করে দিয়েছে, এই চাদরটার উপরে সবুজ ঘাস লাগাইয়া দিয়েছে, যাতে করে আপনি না বুঝতে পারেন। আপনি আর সামনের দিকে অগ্রসর হবেন না, চলে যান আপনার বাড়িতে। মুসলমান, জিবরাইল যখন এই খবর দিয়েছে, আমাদের নবী আর সামনের দিকে কদম বাড়ালেন না, আবার পিছনের দিকে যখন রওনা হয়ে গেছে, এমন সময় যেই লোকটা আমাদের নবীর কাছে আবু জেহেলের পক্ষ থেকে খবর নিয়ে গিয়েছিল, এমনি এই লোকটা দৌড়াইয়া আবু জেহেলের কাছে গিয়েছে আর বলতেছে, রে আবু জেহেল, তুমি এখনো পর্যন্ত ঘরের ভিতরে বিছানায় তুমি গড়াগড়ি করতেছ। তোমার বাতিজা মুহাম্মদ
মাত্র একটা কদম সামনের দিকে বাড়ালেই ওই গর্তটার ভিতরে পড়ে যাইত। কে যেন কি বলেছে, এইখান থেকে আবার ফেরত বাড়ির দিকে চলে যাইতেছে। এই খবরটা দেওয়ার সাথে সাথে আবু জেহেল আর দেরি করলেন না, বিছনা থেকে লাফ দিয়ে যখন উঠে সামনের দিকে দৌড়াইতে থাকে আর ডাকতে থাকে, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এইভাবে যখন ডাকে আর দৌড়াইতে থাকে, ঠিক এই মুহূর্তে ওই আবু জেহেলের মাথা দেখে গর্তটার কথা বলাইয়া দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথায় আর এই কথাটা নাই যে আমি যে এইখানের মধ্যে বিশাল বড় মুহাম্মদকে এইখানের মধ্যে পালানোর জন্য গর্ত খনন করেছে, এই কথাটা আবু জেহেলের মাথায় নাই। এই যে ওই মুহাম্মদ, ও মুহাম্মদ বলে যখন সামনের দিকে দৌড়াইতে থাকে, এইভাবে দৌড়াইতে দৌড়াইতে সে নিজেই এই গর্তটার ভিতরে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অসুবিধা হইতেছে নাকি? তা একটু জিকির করেন মহাব্বতে, আল্লাহ 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 আল্লাহ। Allah 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 আরো জোরে মোহাব্বতে, এইভাবে আলো পাথারি নই আমার সঙ্গে একসাথে বলুন, আল্লাহ 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 ভাই মুসলমান বলতেছিলাম, আবু জেহেল যখন গর্তটার ভিতরে পড়ে গিয়েছে, এমন সময় আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বাড়িতে চলে যায়, এমন সময় আবু জেহেল গর্তটার ভিতর থেকে তার সহযোগীকে ডাকে, অর্থাৎ তার সাথী ভাইটাকে ডাকে, আমাকে গর্তটার ভিতরে ওঠাও। সে গর্তটার ভিতর থেকে উঠতে পারে না। আরে মুসলমান, উপর দেখে মুঠা
রশি নিচের দিকে ছেড়ে দিয়েছে আবু জেহেল রশিটার মধ্যে ধরার জন্যে, আর উপর থেকে টান দিবে তখন সে নিচ থেকে উঠবে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। উপর থেকে যখন রশিটা নিচের দিকে ছাড়ে, যতটুকু পরিমাণ নিচের দিকে ছাড়ে, আবার এতটুকু পরিমাণ নিচের দিকে আবু জেহেল ডাবতে থাকে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে আস্তে আস্তে করে রশি যখন লম্বা করে, আস্তে আস্তে করে গর্তটা নিচের দিকে যায়, আবু জেহেল নিচের দিকে যাইতে থাকে। এইভাবে যাইতে যাইতে উপর থেকে তাকায় দেখে আবু জেহেলকে আর দেখা যায় না, শুধু নিচের দিকে যাইতে থাকে, অন্ধকার দেখা যায়। এমন সময় আবু জেহেল তার সাথী ভাইটাকে ডাক দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি আমার ভাতিজা মুহাম্মদ তার সাথে এত বড় বেয়াদবি করার কারণে আল্লাহর গজবে আমাকে ধরেছে। যাও, জলদি করে যাও, আমার ভাতিজাকে নিয়ে আসো। আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া এইখান থেকে আমাকে ওঠানো সম্ভব হবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত রশি নিচের দিকে ছাড়তে পারবা, দুনিয়ার সব রশি শেষ হয়ে যাবে, কিন্তু এইখানের মধ্যে আমি আবু জেহেল রশিটাকে আমি ধরতে পারবো না, রশি আমি ধরতে পারবো না। এইখান থেকে উঠতে হলে আর ভাতিজা মুহাম্মদ ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আবু জেহেলের সাথী ভাই বলতেছে, তোমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করেছো, তোমার ভাতিজা মুহাম্মদ তো সব কিছু জেনে ফেলছে, এই জন্যই তো এইখান থেকে চলে গেছে। এখন কি বললে আসবো? গিয়ে আমার কথা বলো যে তোমার চাচা আবু জেহেল বিপদের মধ্যে পড়ে গেছে, তুমি ছাড়া ওইখান থেকে বিপদ থেকে উদ্ধার করা সম্ভব হবে না। এই কথাটা বললে আমার ভাতিজা মুহাম্মদ অবশ্যই আসবো। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বলেন, আসবনি মনে করেন? কারণ নবীদের গুণ ছিল মানুষকে মাফ করে দেওয়া, ঠিক কিনা যদি কোন? আমরা মাফ করতে জানিনি, আমরা কিন্তু মাফ করতে জানি না। কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে, যদি আপনার কাছে মাফ চাই, কয়জন মাফ দেয়? যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ আমরা না নিব, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি ফিরে আসে না, ঠিক কিনা জোরে কন? ও আমার ভাইরা, আবু জেহেল বলতেছে, যাও আমার ভাতিজা মুহাম্মদকে তুমি আমার খবরটা পৌঁছে দাও, আমার ভাতিজা অবশ্যই এখানে আসবে। আমাদের নবীর কাছে যখন খবরটা পৌঁছায় দিল, দেওয়ার সাথে সাথে আমাদের নবী আর দেরি করলেন না, একটা সেকেন্ড দেরি করলেন না, আবার দৌড়াইয়া আল্লাহর উপর ভরসা করে এখানে আসলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন গর্তের কিনারে দাঁড়িয়ে গেছে, এমনি আবু জেহেল আমাদের নবীকে সম্বোধন করে ডাক মারলেন আর বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কাছে ভুল করেছি, অন্যায় করেছি। এইখানের মধ্যে আমাকে অনেক লম্বা রশি ছেড়ে দিয়েছে, যত লম্বা রশি এইখানের মধ্যে সারে, আস্তে আস্তে করে নিচের দিকে যাইতে থাকি, এইখান থেকে আমি উঠতে পারি না। আমার বিশ্বাস হয়ে গেছে এইখান থেকে আমি উঠতে হলে তুমি ভাতিজা মুহাম্মদের হাত ছাড়া কোনোদিন সম্ভব হবে না। এমনি নবীজি ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনাকে এখান থেকে ওঠাতে হলে আমার কোনো রশির প্রয়োজন হবে না,
আমার কোনো সরঞ্জামাদির প্রয়োজন হবে না, আমি আপনাকে এমনি উঠাইতে পারবো। তবে একটা শর্ত হলো, আমি এইখান থেকে আপনাকে উঠাইতে পারি। এই শর্তটা হচ্ছে আপনি আমার সঙ্গে ওয়াদা করুন, আমার সঙ্গে বলেন আপনি কালিমা পড়ে মুসলমান হবে কি না। আপনারা কি বলেন, মুসলমান হবে? কারণ আল্লাহ তো অন্তরে মোহর মাইরা দিছে, ঠিক কিনা জোরে কর। তখন আবু জেহেল বলতেছে, ও বাতিজা মুহাম্মদ, তুমি এই কথাটা কি বললা? তুমি আমার এত বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিবা, আমি তোমার কথা শুনতাম না, মুসলমান হইব না, কি হইব আমি? অবশ্যই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কত বড় বাটফার দেখেন। এই কথা বলার সাথে সাথে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিচের দিকে হাত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ যদি বলেন। নিচের দিকে হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সেই আবু জেহেলের হাতে ধরে এক টান দিয়া উপরে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ যদি বলেন। এখন আবু জেহেলকে যখন উঠাইয়া দিলেন, আবু জেহেল উঠা ওয়াদা কি ছিল? কালিমা পরে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? এখন এত বড় বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কালিমা পরে মুসলমান না হইয়া সোজা একেবারে তার ঘরের দিকে রওনা করেছেন। এখন নবীজি ডাকে, ও চাচা, আপনি না কি ওয়াদা করেছিলেন আমার সাথে যে আপনি কালিমা পরে মুসলমান হইবেন? তখন আবু জেহেল বলতেছে, ও বাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি যে এতদিন মনে করেছিলাম যে তোমার জাদু সব কিছু মাটির উপরে, এখন দিয়ে দেখা যায় তোমার জাদু মাটির নিচেও আছে। নাউজুবিল্লাহ যদি বলেন। ও মুসলমান, যদি হিদায়ত যদি না থাকে তাহলে দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই একটা মানুষকে আল্লাহর পথে আনতে, ঠিক কিনা জুড়ে কর। নবীজির চাচা আবু তালিব নবীজিকে মোহাব্বত কম করতেন নাকি বেশি করতেন? আরো জুড়ে বলেন। নিজের কলিজার চাইতে, নিজের জানের চাইতেও আরো বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, ঠিক কিনা জুড়ে কর। নবীজির চাচা, নবীজি যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার আগে 6 মাস যখন নবীজির মায়ের গর্ভে ছিলেন, এমন সময় নবীজির চাচা, নবীজির আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর 6 মাস পরে যখন নবীজি দুনিয়াতে আসলেন, আসার পরে 2 বছর ছিলেন নবীজির দুধমা হালিমার ঘরে। কথা বলেন ঠিক কিনা? 2 বছর পরে যখন ফিরায় আনলেন নবীজির মায়ের কাছে, তখন ওইখানের মধ্যে মহামারী দেখা দিলেন। যেমন বর্তমানে বাংলাদেশের মধ্যে করোনা মহামারী ছিল কিনা জোরে বলেন। এইরকমভাবে মহামারী দেখা দিয়েছিল। তখন নবীজির মা আমিনা ওই হালিমাকে আবার ডেকে আনলেন। আনার পরে বলতেছে যে আমাদের এই দেশে মহামারী চলতেছে, আবার তোমার দেশে আমার সন্তানটাকে নিয়ে যাও। তখন আবার হালিমা ওইখানের মধ্যে নিয়ে গেল। আবার 2 বছর চলে গেল। তাহলে কয় বছর হইল? 4 বছর, ঠিক কিনা জোরে কন। 4 বছর পরে যখন আবার নবীজির মায়ের কাছে, আমেনার কাছে নিয়ে আসলেন, আসার পরে 2 বছর পর্যন্ত নবীজির মা আমেনার কাছে ছিল। তখন একদিন হঠাৎ করে নবীজি বিকালবেলা ওই বাচ্চাগুলি মাঠে ময়দানে খেলাধুলা করিনি, নবীজি কিন্তু খেলতেন না, বসে বসে বাচ্চারার খেলাগুলি দেখত। এমন সময় সন্ধ্যা গনিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেছে, নবীজি বাড়িতে তো আসে না। নবীজির মা আমেনা টেনশনে পড়ে গেছে, এখনো পর্যন্ত আমার সন্তান বাড়িতে আসতেছে না। মাঠে গেল, মাঠে গিয়ে দেখে এক কোনায় বসে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন মাঠের কোনায় বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে, এমন সময় নবীজির মা আমেনা ডেকে ডেকে বলে, ও আমার সন্তান মুহাম্মদ, তুমি কেন কান্দো রে? তোমাকে কে মেরেছে? তোমার কি অসুবিধা হয়েছে? এমনি নবীজি ডাক দিয়ে বলে, মা
না আমাকে কেউ মারে নাই, আমার কোনো অসুবিধা হয় নাই। আমি এখানে আসার পরে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলি আমার সমান বাচ্চারা খেলাধুলা করতেছে। তাদেরকে নেওয়ার জন্যে তাদের জন্মদাতা আব্বা এইখানের মধ্যে চলে আসলেন। প্রত্যেকটা সন্তানকে কোলে লইয়া মোহাব্বত করে আদর করতেছেন, চুমু খাইতেছেন, কোলে লইয়া বাড়িতে নিয়ে যাইতেছেন। এখন দিয়ে আমার আব্বা আসে না, আমার আব্বা কোথায়? আমার আব্বার জন্য আমি কাঁদতেছি। এমনি আমেনা চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও আমার সন্তান মুহাম্মদ, আমার অতীতের কথা, দুঃখ কষ্ট সব কিছু তুমি আমাকে মনে করে দিয়েছ। আমি আর সহ্য করতে পারলাম না, তুমি তোমার আব্বার কথা স্মরণ করে দিয়েছ। তোমার আব্বা তো দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার আব্বা মদিনাতে ব্যবসা করার জন্য গিয়েছিল, যাওয়ার পথে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, ওই আবওয়া নামক এক স্থানের মধ্যে দাফন করা হয়েছে। এই কথা বলে মুহাম্মদকে কোলে লইয়া ওই আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যখন ঘটনা খুলে বলল, তখন আমাদের নবী বলতেছেন, ও দাদা, আমি আমার বাবার কবরটাকে দেখার জন্য যাব। এমনি নবীজির দাদা আর দেরি করলেন না, নবীজির মা আমেনার দাসী উম্মে আইমানকে সঙ্গে দিয়া ওইখানের মধ্যে পাঠাইয়া দিল নবীজির বাবার কবর জিয়ারত করার জন্যে। ওইখানের মধ্যে যাওয়ার পরে যখন নবীজির বাবার কবরটাকে দেখে আর সহ্য করতে পারে না। ওরে মুসলমান, আমাদের নবী ওনার আব্বার কবরটাকে দেখে কবরের উপরে এইভাবে পরে এমনভাবে কান্না শুরু করে দিয়েছে। এই কান্না দেখে নবীজির মা আমেনাও সহ্য করতে পারে না। আমেনা ডাক দিয়ে বলে, হে বাবা মুহাম্মদ, আয় আমার কাছে আয়। এইভাবে কানলে তোমার আব্বা তো আর কোনোদিন দুনিয়াতে আসবে না। আমাদের নবীর কান্না তো আর থামাইতে পারে না। এইভাবে কানতে কানতে বেহুশের মতো হয়ে গেছে। মুসলমান, এইভাবে নবীজিকে বুঝাইতে বুঝাইতে একটু যখন শান্ত হলেন, শান্ত হওয়ার পরে নবীজির মা আমেনা যখন আবার মক্কে 9 মাইল অগ্রসর হয়েছেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। 8 থেকে 9 মাইল অগ্রসর হওয়ার পরে নবীজির মা আমেনার প্রচণ্ড জ্বর এসেছে, তাপ এসেছে। আসার পরে এইখানের মধ্যে আবার তাবু গাড়লেন। এই তাবুর ভিতরে একদিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু নবীজির মা আমেনার জ্বর তো কমে না, নবীজির মায়ের জ্বর কমে না। একদিন অতিবাহিত হওয়ার পরে তখন এইখানের মধ্যে আবার আরেক দিন থাকলেন, 2 দিন হয়ে গেল, ইয়ার পরও জ্বর থামে না। এইভাবে 3 দিন হয়ে গেছে। 3 দিন হওয়ার পরে মুসলমান নবীজির মা আর বুঝতে বাকি নাই, এবার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। এমনি আমাদের নবী মুহাম্মদকে এইভাবে টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া
চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও আমার বাবা মুহাম্মদ, আমি তোমাকে নিয়ে এসেছিলাম তোমার বাবার কবর জিয়ারত করার জন্য। এখন দিলক্ষণ ভালো না, মনে হয় তোমাকে লইয়া ওই মক্কাতে আর যাইতে পারবো না। আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। এমন সময় আমাদের নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা, সেই কথা কেমনে আমি মানব? 6 মাস হওয়ার পরে আমি যখন তোমার গর্ভে ছিলাম, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এতিম হয়ে গেছি। আমি দুনিয়াতে আসার পরে আমি 4 বছর পর্যন্ত আমার দুধ মা হালিমার ঘরে ছিলাম। এখন মাত্র 2 বছর হয়েছে। এখন 2 বছর হওয়ার পরে 6 বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে আমি কেমনে তাও? এই কথা বলে আমাদের নবী এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। ওরে মুসলমান, এমন সময় আল্লাহর কুদরত বোঝা যায় না। নবীজির মা আমেনা দুনিয়াতে আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আমাদের নবী এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। এই কান্না অবস্থায় নবীজির মা আমেনার দাসী উম্মে আইমান টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া কাঁদতেছে আর বলতেছে, ও মুহাম্মদ, তুমি আর কান্দিও না, চলো আমরা এইখানের মধ্যে যত লোকজন আছে তাদেরকে ডেকে এনে তোমার আম্মাকে দাফন করে আমরা আমাদের দেশে চলে যাই। এইভাবে লোকজন ডেকে এনে নবীজির মাকে দাফন করে যখন ওই মক্কা নগরীর দিকে রওনা করেছে, এমন সময় কেমন হৃদয় বিদারক ঘটনা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে একটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এই ঘটনা কি, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, কিন্তু আমার মা আমেনা এখনো পর্যন্ত আসতেছে না। আমার নাতি মুহাম্মদ এখনো পর্যন্ত আসে না। ওই নবীজির দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওরে মুসলমান, একবার লাফ দিয়ে পাহাড়ের উপরে ওঠে, আবার লাফ দিয়ে পাহাড় থেকে নিচে নামে, সামনের দিকে তাকায় কিন্তু দেখা যায় না। আবার যখন লাফ দিয়ে পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে ওঠার পরে দেখে, এমনি তাকায় দেখে একটা কাফেলা আসতেছে। ওই যাওয়ার সময় ছিল 3 জন, এখন দেখা যায় মাত্র 2 জন। 2 জন দেখে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আর সহ্য করতে পারলেন না। সাথে সাথে ওনার ছেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, রে হামজা, তোমরা কে কোথায় রে? দৌড়াইয়া চলে আসো, আমার কপাল পড়ে গেছে। শুধু আমার নাতি মুহাম্মদকে দেখা যায় আর উম্মে আইমানকে দেখা যায়, কিন্তু আমার মা আমিনাকে দেখা যায় না। এই কথা বলে ওই সামনের দিকে এমন ভাবে দৌড়াইতে থাকে রে মুসলমান। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে যখন কাছাকাছি গিয়েছে, এমন সময় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদাকে দেখে এমন ভাবে পাগলের মতো সামনের দিকে দৌড়াইতে থাকে। দৌড়াইতে দৌড়াইতে আমাদের নবী আর আব্দুল মুত্তালিব যখন একত্রিত হয়ে গেছে, একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, দাদা, আমি 6 মাস বয়সে 6 মাস আমার মায়ের গর্ভে ছিলাম।
এমন সময় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর মাত্র 6 বছর বয়সে আমার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। এখন আমার মাকে আর নিয়ে ফিরে আসতে পারলাম না, ওইখানের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা যে নাই, আমি আজ থেকে কাকে মা ডাকবো? আমি তো এতিম হয়ে গেছি, আমার ভাই বোন আর কেউ নাই। এইভাবে নবীজি কাঁদতেছে আর চোখের পানি ছেড়ে দিয়া। এমনি ওই নবীজির দাদা আব্দুল মুত্তালিব চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছে, ও আমার নাতি মুহাম্মদ, তুমি শুনে রাখো, আজ থেকে সকল জিম্মাদারির দায়িত্ব আমি তোমার দাদা হইয়া আমার হাতে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এবার চিন্তা করে দেখুন আমাদের নবী কেমন এতিম হইয়া দুনিয়াতে এসেছে। আহারে, বাবার কবর জিয়ারত করতে গিয়েছিল, এখন বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে লইয়া আবার দেশে ফিরে আসতে পারলো না, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন ওই আমাদের নবী ওনার দাদা আব্দুল মুত্তালিবের হাতে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল মুত্তালিবও তখনকার সময়ের মধ্যে এমন শক্তিশালী ছিল, এমন পাওয়ার ছিল, যেই পাওয়ারের কারণে গোটা মক্কা নগরীর মানুষ ওনাকে ভয় পাইত। আর আমাদের নবীকে কোনো কিছু বলার সাহস কাহারও ছিল না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব যখন কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন এমন সময় মরণাপন্ন সময় হয়ে গেছে। এমন সময় আব্দুল মুত্তালিব ওনার ছেলে আবু তালিবকে ডাকতেছে, ও আমার ছেলে আবু তালিব, আমার বিশ্বাস আমার এই নাতিকে আদর মহাব্বত করার জন্য তুমি যথেষ্ট, আর তুমি ছাড়া এত মহাব্বত আর কেউ করবে না। তোমার হাতে আমি দিয়ে গেলাম আমার নাতিটাকে। সুবহানাল্লাহ জেনে বলে হাতে দেওয়ার পরে এইভাবে 1 বছর আর 2 বছর নয়, এইভাবে 45 বছর পর্যন্ত আমাদের নবীকে লালিত পালিত করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এর ভিতরে মক্কা নগরীর কোনো একটা বেঈমান কাফিরের গোষ্ঠী আমাদের নবীকে কোনো কিছু বলার সাহস ছিল না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যেখানে নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুরু হয়ে গেছে নবীজির উপরে এবং নবীজির সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রোলার। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ও মুসলমান, এইভাবে 40 বছর পর্যন্ত নবীজির জিন্দিগি যখন কাটিয়ে যখন নবুয়তের জিন্দিগি শুরু হয়ে গেল, আর নবুয়তের জিন্দিগি শুরু হওয়ার পরে 5 বছর পর্যন্ত নবীজির চাচা আবু তালিব দুনিয়াতে ছিল, তখনকার সময়ের মধ্যে বেঈমান কাফেররা কোনো কিছু বলতে পারতেছে না। আর এমন সময় নবীজি প্রত্যেকটা বেঈমান কাফেরকে বলতো আর দাওয়াত দিত, তোমরা পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত যখন প্রদান করতেন তখন আবু জেহেল, আবু লাহাব তারা সহ্য করতে পারতো না। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের নির্যাতন আমাদের নবীর উপরে চালিয়ে দিতেন, আমাদের নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করে দিতেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এইভাবে নির্যাতনের শিকার হইতে হইতে 1 বছর আর 2 বছর নয়, 13টি বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছেন এই মক্কি জিন্দিগি। এই মক্কা নগরীর মধ্যে 13 বছর জিন্দিগি কাটানোর পরে আল্লাহর হুকুমে ওই যখন মদিনার দিকে রওনা করেছিল, ওইখানের মধ্যে মদিনাতে যাওয়ার পরে আরো 10 বছর পর্যন্ত মাদানী জিন্দিগি কাটিয়েছেন। ওইখানের মধ্যে আরো বহু কথা আছে, আজকে এই কথাগুলি বলার সময় নাই। এখন আসুন, আমি যেই কথা বলতেছিলাম, আমি বলেছিলাম আমাদের নবীজির 63 বছরের জিন্দিগিটাকে 3টা ভাগে ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে 40 বছর, দ্বিতীয় ভাগ হচ্ছে 13 বছর, তৃতীয় ভাগ হচ্ছে 10 বছর। 40 বছর ছিল নবুয়ত ছাড়া কোনো মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত প্রদান করেন নাই। 40 বছর পরে 13 বছর পর্যন্ত মক্কি জিন্দিগি কাটিয়েছেন। 13 বছর পরে আবার যখন আল্লাহ হুকুম দিয়েছেন মদিনাতে যাওয়ার জন্য হিজরত করেছেন, ওইখানের মধ্যে মাদানী জিন্দিগি 10 বছর কাটিয়েছেন। ওইখানের মধ্যে আরো অনেক কথা আছে। আল্লাহ যদি আমাকে অন্যদিন তৌফিক দান করে বাকি 10 বছর মাদানী জিন্দিগি নিয়ে আমি আপনাদের খেদমতে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে
এই কথাগুলির উপরে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন আল্লাহ জুড়ে বলেন। আর